স্বামীর কাছে আবদার করেছিলাম ইলিশ মাছ এবং লিচু খাবো বলে, তাই আজকে আমার একমাত্র হাজবেন্ড আমার জন্য লিচু এবং ইলিশ মাছ দুটোই এনেছে। একটা সময় আমি কিন্তু সামান্য ঘর ঝাড়ুটাও ঠিকঠাক ভাবে দিতে পারতাম না, আর আজকে আমি ইলিশ মাছ কাটতে বসে পড়েছি। যাই হোক, আমার হাজবেন্ড এত শখ করে ইলিশ মাছটা এনেছে, কিন্তু সেটা একদমই ভালো পড়েনি। এরপর ভাবলাম যে আসলে এই ইলিশ মাছটা দিয়ে তেমন কিছু করা যাবে না, যেহেতু এটা ভালো না। তাই আজকে ভাবলাম যে এটাকে শুধু ভেজে নিব। আর এই মাছটা ভাজার সময় অনেক বেশি তেলের ছিটা আসতেছিল। আমি কিন্তু আজকে এই ইলিশ মাছটা ভাজার সময়ও অনেক বেশি চিন্তা করছিলাম আসলে এটার খেতে টেস্ট কেমন হবে। আমার হাজবেন্ড কিন্তু অনেক শখ করে এবং অনেক দাম দিয়ে এই ইলিশ মাছগুলো এনে, কিন্তু এই ইলিশ মাছগুলো ভাজার সময়ও তেমন একটা ঘ্রাণ আসেনি। এই হচ্ছে আমার ইলিশ মাছ ভাজার ফাইনাল লুক। আর আজকে কিন্তু আমার হাজবেন্ড ইলিশ মাছের পাশাপাশি চিংড়ি মাছও এনেছে। তো আজকে আমি আমার হাজবেন্ডের জন্য ইলিশ মাছ ভাজা এবং চিংড়ি ভুনা দুটোটাই কিন্তু রান্না করেছি। এরপর খাওয়া দাওয়া করতে বসে যাই, কিন্তু দুর্ভাগ্যবশত আজকের কোনো খাবারই মজা হয়নি। খাওয়া দাওয়া শেষে আজকে আমরা বাবার বাড়ি চলে যাই। বাবার বাড়ি যাওয়ার সময় আজকে কিন্তু আমি লিচু, পিৎজা, মিট বক্স সবকিছুই নিয়েছি। তো বলতে না বলতে অবশেষে পৌঁছে যাই আমি আমার বাবার বাড়ি। প্রতিটা মেয়ের জন্যই কিন্তু বাবার বাড়ি মানেই হচ্ছে অন্যরকম একটা সুখের স্থান। আমি যতবারই বাবার বাড়ি যাই ততবারই কিন্তু আমার ফেসে একটা অন্যরকম গ্লো কাজ করে থাকে। আর আজকে কিন্তু বাবার বাড়ি এসেই কাজে লেগে যাই। আমি যেহেতু আজকে খাবার দাবার নিয়ে এসেছি, তো বাচ্চারা কিন্তু এগুলো খাওয়ার সময় অবশ্যই সোফাটাকে নষ্ট করে দিবে। তাই আজকে আমি এবং আমার ভাবি মিলে ঝটপট করে সোফা কভার গুলো লাগিয়ে ফেলি। বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু অনেকেই জিজ্ঞেস করেছো যে আমরা আমাদের ঘরের সোফা কভার গুলো আসলে কোন পেজ থেকে নিয়ে থাকি। আমি মূলত আমাদের ঘরের সোফা কভার গুলো এই পেজ থেকে নিয়ে থাকি। আমার বাবার বাসা ডাইনিং টেবিলের কভার থেকে শুরু করে সোফা কভার এবং আমার নিজের বাসার সোফা কভার এবং হচ্ছে ডাইনিং টেবিলের কভারও কিন্তু এই পেজ থেকেই নেওয়া। মূলত তাদের পেজ থেকে নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে তাদের কভার গুলো প্রাইস কিন্তু অন্যান্য পেজের তুলনায় অনেক অনেক রিজনেবল এবং তাদের কভারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানের। আর তাদের পেজে কিন্তু বেলভেট সোফা কভার থেকে শুরু করে সব ধরনের সোফা কভারই পাওয়া যায়। এছাড়াও তাদের পেজে কিন্তু অনেক অনেক সোফা কভারের কালার আছে। যেহেতু এটা গেস্ট রুম ছিল, তাই ভাবলাম যে আমাদের এই ঘরটা একটু লাইট কালারের সোফা কভার লাগানো যায়, তাহলে ঘরটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। তো ঘর গোছানো কমপ্লিট হওয়ার পরে নেক্সট টাইম এসে পড়ে এখানে সবগুলো খাবার দাবার সার্ভ করার জন্য আমি টি টেবিলে এগুলোকে রেখে দিচ্ছিলাম। আমাদের বাসায় কিন্তু সবাই লিচি অনেক বেশি পছন্দ করে থাকে, তাই সবার আগে লিচিটাকে এনেছি। এছাড়া সবাই কিন্তু পিৎজা অনেক অনেক পছন্দ করে থাকে, তাই আজকে আমি সোডিয়াম ক্যাফের এই পিৎজাটা এনেছি। এই পিৎজাটা কিন্তু এর আগেও আমি টেস্ট করেছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এছাড়াও এনেছি দুইটা মিট বক্স সোডিয়াম ক্যাফের। এই মিট বক্সটা কিন্তু আমার অনেক অনেক ফেভারিট বক্স। আনার পর আমি একটু টেনশনে পড়ে যাই, যেহেতু আজকে মানুষের সংখ্যা অনেক বেশি কিন্তু মিট বক্স হচ্ছে মাত্র দুইটা। তাই আজকে একটু টেনশন করছিলাম আর খাচ্ছিলাম। আসলে মিট বক্সের টেস্টটা এতই মজার ছিল, তাই বারবার একটু একটু করে খেয়েই ফেলছিলাম। পরে চিন্তা করলাম থাক, অনেক খেয়েছি, এখন একটু রাখা যাক। বাই দ্য ওয়ে, এখানকার পিৎজা এবং মিট বক্স দুটোটাই কিন্তু অনেক অনেক টেস্টি ছিল। আমাদের বাসার সবাই কিন্তু এই পিৎজাটা অনেক অনেক পছন্দ করেছে। আসলে বাবার বাড়িতে যেহেতু খাবার নিয়ে যাবো, তো মজাদার যেটা বেস্ট হবে সেটাই তো নিয়ে যাবো, তাই না? যেহেতু আজকে আমরা একটু ফাস্ট ফুড খেয়েছি, তো সফট ড্রিঙ্কস না খেলে তো হয়ই না। আমি চেয়েছিলাম আজকে আমরা মজো খাবো, কিন্তু আমার ভাইয়ের ছেলে ভুলে কোক নিয়ে এসে পড়ে। যাই হোক, এরপর একের পর এক সবাইকে কোকটাকে সার্ভ করে দিই। এখানে মাহা, মেহের, আমার আম্মু সবাইকে কোকটাকে সার্ভ করে দিই। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।